একদিন শিয়াল একটি বনের মধ্যে দিয়ে হাঁটতেছিল। হঠাৎ সে একটি পোড়া বাড়ি দেখল। সেই পোড়া বাড়িটি দেখে শিয়াল সেই পোড়া বাড়ির ঘরের ভিতরে ঢুকে পড়ল। সে ভয়ে ভয়ে সেই ঘরের মধ্যে এমনভাবে হাঁটতেছিল যেন তার খুব তাড়া আছে। ঘরের ভিতরে গিয়ে দেখল যে সেখানে একটি মিষ্টির হাঁড়ি রাখা আছে। তার দেখে খুব লোভ হলো। বা কত সুন্দর মিষ্টি, এগুলো তো বাপের জন্মেও খাইনি, একটু খেয়ে দেখি তো। কথা বলেই শিয়াল সেই সুস্বাদু মিষ্টিগুলো খেতে শুরু করলো। কারণ সে খুবই ক্ষুধার্ত ছিল, তাই আগে পিছে না ভেবেই খাওয়া শুরু করলো। শিয়াল যখন বনে জঙ্গলে থাকতো তখন সে খুব ক্ষুধা নিয়ে ঘুরে বেড়াতো, তাই সে মাটি খেত। তারপর সে গাছের শিকড় বাকড় খেয়ে তার খিদা নিবারণ করত। আবার সে তৃষ্ণা নিবারণ করার জন্য সে নদীর ঘাটে গিয়ে পানি পান করত। শিয়াল যখন মিষ্টি খেতে থাকলো ঠিক তখনই তার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। শিয়াল মিষ্টি খেতে খেতে সেখানে একটি সাদা রঙের ভূত চলে আসে। কিরে শিয়াল, তোর এত বড় সাহস, তুই আমার এই ঘরে ঢুকে আমার মিষ্টি খাচ্ছিস? ভূত কথা বলে সেখান থেকে চলে গেল। আর শিয়াল ভয়ে কাঁপতে কাঁপতে মিষ্টির হাঁড়ি সহ নিয়ে দৌড়াতে থাকলো। তাই দেখে ভূতও তার সাথে সাথে দৌড়াতে লাগলো। বাবা রে, কি ভয়ঙ্কর ভূত, আমাকে কেউ বাঁচাও! কথা বলতে বলতে শিয়াল দৌড়াচ্ছে আর ভূতটিও শিয়ালের পিছে পিছে দৌড়াচ্ছে। শিয়াল তো ভয়ে শেষ। শিয়াল ওই ভূতটার হাত থেকে খুব বাঁচা বেঁচে গেছে। এখন সে আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। ভাগ্যিস তার কপালে আজকে মরা জোটেনি।